বাস্তবতার আলোকে সময়ের সেরা সিদ্ধান্ত নিল জামাত ইসলামী। হ্যাঁ, সিদ্ধান্ত ইজ ফাইনাল। জামাত এই সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না, নড়ার কোনো সম্ভাবনা নেই। এবং রাজনীতি যে কত কঠিন, রাজনীতি করতে গেলে যে কত দানে কত চাল লাগে, এটা এনসিপি এখন টের পাবে। দর্শক, এই আলোচনাটা করছি মূলত এনসিপির বাড়াবাড়ি এবং অধ্যত্বপূর্ণ আচরণ এবং তাদের গর্ব অহংকার এবং তাদের ভাব এবং তাদের বেপরোয়া আচরণকে কেন্দ্র করে। এনসিপি একটা রাজনৈতিক দল, আমরা তাদেরকে সমর্থন করি। এখানে অনেক শিবিরের ছেলেরা আছে এবং প্রায় সবাই জুলাই যোদ্ধা, এবং জুলাই বিপ্লবটা এই আজকে যারা এনসিপি নেতা তাদের নেতৃত্বে হয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এনসিপির নেতৃত্বে হয়েছিল, বাট সামনে সাইনবোর্ড হিসেবে তারা ছিল। কিন্তু আসলে এই এনসিপির ছেলেদের কি কোনো লজিস্টিক সাপোর্ট নিজেদের ছিল, অথবা এনসিপির ছেলেদের আলাদা কোনো বিরাট লোকবল ছিল? এক মুহূর্তের জন্য ছিল না। বাস্তবতা কি ছিল? বাস্তবতা হচ্ছে যে, যেমন এই ছাত্রশক্তির কি 10 জন লোক নিয়ে মিছিল করার মতো জনবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো ছিল? নেভার। কিন্তু ওখানে কিছু লেজেন্ডারি বয় ছিল। তো এই কিছু ছেলেদের সামনে রেখে নাহিদ, আখতার, ওরা কাজ করেছে। ওরাই বরং শিবিরের সাথে দেখা করেছে। শিবিরের তৎকালীন সভাপতি রাফি সালমান রিফাত বা কখনো জুনায়েদ, এদের সাথে দেখা করেছে। এদের বলেছে যে, ভাই, আমরা এরকম একটা উদ্যোগ নিতেছি, আপনারা জনবল সাপ্লাই দিবেন, প্রয়োজন হলে আপনারা সাপ্লাই দিবেন। তো ছাত্রশক্তি কায়েম করেছে। যখনই তারা কোটা সংস্কার আন্দোলন বা কোনো একটা বিষয়ে ক্যাম্পাসে একটা আন্দোলনের ডাক দেয়, শিবির হাজার হাজার জনবল সাপ্লাই দিয়েছে। ওদের 10 জন 20 জন লোক নাই, কিন্তু ওদের কয়েকটা গুরুত্বপূর্ণ ফিগার আছে, এবং যে ফিগারগুলো এরাও একসময় শিবির করতো। কিন্তু যেভাবে না কোনো এর একটা পরিচিতি পেয়েছে, বা এদের একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে, বা এদের সাহসিকতা, দূরদর্শিতা আছে। পরে এরা যা করেছে সব জায়গায় শিবির লোক সাপ্লাই দিয়েছে। যেমন একদম 1 জুলাই থেকে যে জুলাই আন্দোলন শুরু হয়েছে, যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে, সেখানে সামনের বসা কয়েকজন লোক এরা হাসনাত বা এরা, কিন্তু পিছনে যে হাজার হাজার লোক বা শত শত লোক সব শিবিরের জনশক্তি। এবং শিবিরের সহায়তা ছাড়া এক চুলো জুলাই আন্দোলনে এই এনসিপির ছাত্রশক্তির ছেলেরা কেউ কিচ্ছু করতে পারেনি। এমনকি টাকা পয়সা, কোথাও নাস্তা করতে বসলে যে টাকা দিতে হবে, ওটাও শিবিরের টাকা। আন্দোলন করতে হলে যে কিছু যন্ত্রপাতি লাগবে, যন্ত্রপাতি বলতে কিছু প্লাকার্ড, কিছু পতাকা, এগুলো সব শিবির দিত। এমনকি সেই জুলাই আন্দোলনের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কফিন মিছিল বা গায়েবানা জানাজা যেটা ভিসি চত্বরে হয়েছিল, সেই গায়েবানা জানাজার জন্য কফিন ক্যাম্পাসে ঢুকানো, ওটাও নানান ফন্দি ফিকির করে অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে জামাত ঢুকিয়েছে। সাবেক শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি শাহ মাহফুজুল হক, তিনি ঢুকিয়েছে এবং তাদের কাছেই হেল্প চাইতো। মানে এনসিপি, ছাত্রশক্তি, জুলাই বিপ্লব, এগুলো সবকিছুর নেপথ্যে জামাত শিবির। কিন্তু প্রকাশ্যে বা সামনে ছিল এই এনসিপির ছেলেরা, তখনকার সময় ছাত্রশক্তির ছেলেরা। এটা ওরা ভালোভাবেই জানে যে আমরা যা করেছি পুরো জাতিকে, এই যে সমন্বয়ক থেকে শুরু করে যেভাবে সেই 9 দফার ঘটনা, শিবির কিভাবে 9 দফা সাংবাদিকদের কাছে পৌঁছে দিয়েছে, কিভাবে এই সমন্বয়কদের হাসপাতালে আটকে রাখা হয়েছিল, সেখান থেকে রোগী সাজিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে তাদেরকে গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে কিভাবে বের করে এনেছে জামাত শিবির, সবকিছু জানে। বাস্তব কথা হচ্ছে যে এনসিপি কিংবা ছাত্রশক্তি জুলাই আন্দোলনে যেভাবে নেতৃত্ব দিয়েছিল, তারা শুধু খোসা, ভিতরের মাল মশলা সব জামাত অ্যান্ড শিবির, এটা তারা ভালোভাবে জানে। কিন্তু সেই ছেলেরা এবং সাদিক ক্যামরা, সেই ছেলেরা ক্ষমতায়, মানে হাসিনা পতন ঘটিয়ে যেই হিরো হয়ে গেল, তারপরে এখন জামাতকে গালাগালি শুরু করলো যে সাদিক ক্যাম্প কিছু না। এই নাহিদ বলেছিল সাদিক ক্যাম্প কোনো সমন্বয়ক না, কিছু না। অথচ সাদিক ক্যাম্পদের জনবল সাপ্লাই দেওয়া ছাড়া ওরা 50 জন লোক নিয়ে মিছিল করার সক্ষমতা রাখে না। কোনো সাধারণ শিক্ষার্থী আসতো না। যেখানে 1000 লোক দেখে, সেখানে 500 সাধারণ শিক্ষার্থী আসে। কিন্তু সে 1000 লোক কারা? 1000 লোক তো শিবির। এরপরে রাজনৈতিক দল কায়েম করলো। রাজনৈতিক দল কায়েম করে বিএনপির সাথে জোট করতে জামাতকে কত কত গালাগালি করেছে। বিশেষ করে আমি একটা জিনিস লিখে রেখেছি, এটা ভুলিনি এবং এটা বলবো না। এই যে আবু বাকের মজুমদার, আব্দুল কাদের, আরো অনেকে আছেন, অধ্যাপক গোলাম আজমকে যে ভাষায় গালাগালি করেছেন, আওয়ামী লীগ কিংবা বিএনপি কোনোদিন
অধ্যাপক গোলাম আজমকে ওই ভাষায় গালি দেয়নি যেটা এনসিপির ছেলেরা দিয়েছে। তারেক রহমান গোলাম আজমকে দেখলে স্যার বলে দাঁড়িয়ে যেতেন, খালেদা জিয়া স্যার বলে দাঁড়িয়ে যেতেন, অত্যন্ত শ্রদ্ধেয় ছিল। আপনি 2006 সালে জামাতের রোকন সম্মেলন দেখেন কিভাবে গোলাম আজমকে শ্রদ্ধা দেখিয়েছে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান, খালেদা জিয়া, এমনকি শেখ হাসিনা গোলাম আজমকে কিভাবে শ্রদ্ধা করত আপনি জানেন? সেই গোলাম আজমকে অকথ্য ভাষায় যেভাবে গালাগালি করেছে এনসিপির ছেলেরা, আমি অবাক। এবং তারা একজনের সাবেক শিবির করা, আরো নানান সময়, এমনকি আওয়ামী লীগের সাথে একই সাথে 1971 জামাতের মানবতা বিরোধী অপরাধের বিচার করার প্রস্তাবও এই এনসিপির ছেলেরা দিয়েছিল। এবং আজকে যদি এনসিপির জোটটা জামাতের সাথে না হয়ে বিএনপির সাথে হতো, তাহলে এরা কি করতো আপনি জানেন? ওরা এখন জামাত নেতাদের গ্রেপ্তারের দাবি করতো যে এদেরকে জেলে ঢুকাও। এরা এতটা জঘন্য ছিল। এই ছেলেগুলো জামাতের সহায়তায়, জামাতের টাকা পয়সা খেয়ে, এমনকি এই যে এনসিপি কায়েম হয়েছে, নাগরিক কমিটি, তারপরে এনসিপি, সবকিছুতে জামাত এমনকি গাড়ি দিয়েও হেল্প করেছে, জনশক্তি দিয়ে হেল্প করেছে। এদের যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেখানেও জামাতের লোকজন গাড়ি টাড়ি দিয়েছে, টাকা দিয়েছে। এমনকি এই যে হাসনান শারজিদের বিভিন্ন জায়গায় সফর, গাড়ি বহর, এগুলোতে জামাতপন্থী ব্যবসায়ী মেজবা সাইদ অনেক বিশাল অ্যামাউন্টে টাকা দিয়ে হেল্প করেছে। হু ডাজন্ট নো? এটা ওপেনে, মেজবা সাইদ গোপনে কিছু করেননি, তিনি স্বীকার করেছেন। তারা জামাতকে এমন মানে পিছন থেকে ছুরি মারার মতো অবস্থা। ভাগ্য ভালো যে কোনো ভাবে হোক একটা জোট হয়ে গিয়েছে, তারপরে জামাত বিরোধিতা কমেছে। তারপরে দেখেন সেই জামুকা আইনে জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মুক্তিযুদ্ধ আইনে। অতএব এই এনসিপির রাজনীতি, এখানে কোনো আদর্শ, বন্ধুত্ব, কৃতজ্ঞতা বোধ নেই। এনসিপির রাজনীতি যে রিয়ালিজমের রাজনীতি, একদম স্বার্থের রাজনীতি, স্বার্থের জন্য একদম অন্ধ হতে পারে এরা। হ্যাঁ, রাজনীতি অনেক ক্ষেত্রে এরকমই হয়, তবে আদর্শ ভিত্তিক দল বা এত হার্শ কিংবা এত স্বার্থবাদী হলে তাদের চরিত্র আওয়ামী লীগের মতো হবে। এই জন্য কিছুটা উদার, আমরা চাই এরকম নরম মনের, পারস্পরিক শ্রদ্ধাবোধ, উদার গণতন্ত্র। কিন্তু আওয়ামী লীগ মানে এরা হচ্ছে একদম রিয়ালিজম, স্বার্থের বাইরে কিছু চিনি না। আমার স্বার্থ আছে, আমি আছি, নাই তোমাকে ভাই, আপন ভাই বোন কিছু চিনি, রক্ত সম্পর্ক চিনি না, স্ত্রীকেও চিনি না, গার্লফ্রেন্ডকেও চিনি না। আমার চাঁদা দরকার, স্ত্রীর কাছ থেকে প্রয়োজনে চাঁদা খাবো, এরকম স্বার্থবাদী দল হচ্ছে এনসিপি। অতএব যেহেতু এনসিপির চরিত্র এটা, এনসিপিকে একটা শিক্ষা দেওয়া দরকার যে তোমরা, তোমাদেরকে অনেক হেল্প করেছি আমরা, তোমরা তার কোনো কৃতজ্ঞতা বা প্রতিদান দেওয়া নাই, ঠিক আছে, তাহলে তোমরা এবার যোগ্যতার ভিত্তিতে খাও, যা করেছি, এখন বাকিটা যোগ্যতার ভিত্তিতে খাও। এই জন্য জামাত সিদ্ধান্ত নিয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন তারা জোটগতভাবে করবে না, তারা দলীয়ভাবে করবে। ঠিক আছে, এনসিপি এখন তোমরা এককভাবে, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করো, করে দেখাও তোমরা কি পারো। বাংলাদেশে একটা মেম্বার জিততে পারো কিনা? একজন মেম্বার জিতলে এককভাবে নির্বাচন করে তারপরে এসে আমাদেরকে বলো যে না, আমরা অমুক জায়গায় একজন মেম্বার জিতেছি।